আসসালামু আলাইকুম। ব্যাংক রিটেল ম্যাথের আজকের আয়োজনে আমরা জিম্যাট ক্লাবের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে প্রতিনিয়ত আসতে দেখা যায়। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো অঙ্কটি দেখা যাক। রহিম bought two varieties of rice costing টাকা 5 and টাকা 6 per kg each and mixed them some ratio. Then he sold the mixer at টাকা 7 making a profit of 20%. What was the ratio of the mixer? অর্থাৎ রহিম কিছু পরিমাণে 5 টাকা দরে ও 6 টাকা দরে দুই ধরনের রাইস ক্রয় করে, সেগুলো আবার 60 টাকা দরে বিক্রি করে 20% প্রফিট করে। তার দুই ধরনের ক্রয়কৃত রাইসের রেশিওর পরিমাণ কত তা বের করতে হবে। তো এখন সলিউশনে আসা যাক। আমরা ধরে নিতে পারি লেট রহিম বট x kg of rice টাকা 5। তাহলে আমাদের সিপি হবে 5 into x equals to 5x। আবার আমরা লিখি রহিম বট y kg of rice at টাকা 6। এখন আমাদের এটার জন্য সিপি হবে 6 ইন্টু ওয়াই সমান সমান 6y। তো টোটাল সিপি হলে এখান থেকে টোটাল সিপি পাওয়া যাচ্ছে এক্স আর ওয়াই কেজির জন্য। টোটাল সিপি হবে 5x প্লাস 6y। আর এসপি হবে, যেহেতু 60 টাকা করে বিক্রি করছে, তাহলে এক্স কেজি আর ওয়াই কেজি, কারণ দুইটা মিলে 60 টাকা দরে বিক্রি করছে। তাহলে আমরা এখান থেকে আমরা এসপি পাচ্ছি 7x/7y। তো আমরা এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লিখতে পারি, এক সাইডে এসপি লিখলাম আর এক সাইডে সিপি লিখলাম। আর বলা ছিল যে 20% প্রফিট হবে, আর প্রফিটটা আমরা কাউন্ট করব এসপির উপর। তো আমরা এখানে লিখতে পারি 120 অফ, এটা এখন ইকুয়েশনকে সলভ করি। 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 5x প্লাস 6y সমান সমান 7x প্লাস 7y। এখান থেকে এটা দুইটা কাটা, এখান থেকে 2 দিয়ে কাটলে 5, এখানে পাচ্ছি 6। তো এখন যদি এগুলোকে মাল্টিপ্লাই করি, 5 6 30, 30x প্লাস 36y, আর নিচে থেকে গেল 5, আর এখানে ছিল 7x প্লাস 7y। এখন এদিক থেকে আমরা লিখতে পারি 30x প্লাস 36y, আর 5 দ্বারা 7xকে মাল্টিপ্লাই করলে 35x প্লাস 5 দ্বারা 7yকে মাল্টিপ্লাই করলে 35y। তো এখন এক্সগুলো আর ওয়াইগুলো সবগুলো এক সাইডে নিয়ে আসলে, তো 35x মাইনাস 30x ইকুয়ালস টু 36y মাইনাস 35y। তো এখান থেকে 35 থেকে 30 চলে গেলে 5x থাকে, আর এখান থেকে y থাকে। তো এখন এটাকে আমরা লিখতে পারি x রেশিও y ইকুয়ালস টু 1:5। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা যাক, a man sells an article at a profit of 25%. If he had bought it at 20% less and sold it for টাকা 10.50 less, he would have gained 30%. Find the cost price. অর্থাৎ আর্টিকেল বিক্রয়ে 25% লাভ করে যদি তার ক্রয় মূল্য 20% কম হয় এবং বিক্রয় মূল্য 10 টাকা 50 পয়সা কম হয়, তাহলেও সে 30% লাভ করে থাকবে। এখন সরাসরি সলিউশনে আসা যাক। যেহেতু এখানে কোনো ক্রয় মূল্য বা সিপি দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি লেট সিপি সমান সমান এক্স টাকা, আর আমাদের এসপি হবে, যেহেতু বলা আছে ক্রয় মূল্যের উপর
25% লাভ করে সেহেতু মাল্টিপ্লাই বাই 125। এখন 25 দিয়ে কাটাকাটি করলে এখানে 4, এখানে আমরা পাচ্ছি 5, তাহলে আমাদের এসপি দাঁড়াচ্ছে 5x/4 টাকা। এরপর বলা আছে ইফ হি হ্যাড বট ইট অ্যাট 20% লেস, তো যদি 20% কমে ক্রয় করে তাহলে আমরা লিখতে পারি ইফ সিপি ইজ 20% লেস, দেন আমাদের নিউ সিপি হবে 20% কমে যাবে, তাহলে মাল্টিপ্লাই বাই 80। এই জিরো কেটে দিলে এখানে 2 দিয়ে কাটলে এখানে পাওয়া যাচ্ছে 5, এখানে 2 দিয়ে কাটলে 4, তাহলে নিউ সিপি দাঁড়াচ্ছে আমাদের 4x/5 টাকা। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেখা যায় আমাদের এসপি হচ্ছে 5x/4, এর থেকে যদি 10 টাকা 50 পয়সা কমে বিক্রয় করে তাহলে আমরা 10 টাকা 50 পয়সা মাইনাস করলাম, আর সিপি ছিল, নিউ সিপি হচ্ছে আমাদের 4x/5। তো 10 টাকা 50 পয়সা কমে বিক্রয় করার পরেও ক্রয় মূল্যের উপর লাভ হয় 30%। দ্যাট মিনস আমরা লিখতে পারি 130 অফ 30%। এখন ইকুয়েশন আকারে সলভ করলে আমরা পাচ্ছি ইন্টু 4x/5, এখানে 5x, 4কে 10.50 দ্বারা মাল্টিপ্লাই করলে পাওয়া যায় 42। দেন আমরা দেখতে পারি এই জিরো কাটা, তাহলে 13কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 52x, 10কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে 50, এদিকে থাকে 5x মাইনাস 42/4। এখন যদি আর গুণন করা যায় তাহলে 4 দিয়ে 52কে মাল্টিপ্লাই করলে 208x ইকুয়ালস টু 50 দ্বারা 5কে মাল্টিপ্লাই করলে 250x মাইনাস 50 দ্বারা 42কে মাল্টিপ্লাই করলে 2100। দেন এখন আমরা ইকুয়েশন সলভ করি। 250x মাইনাস 208x ইকুয়ালস টু 2100। দেন এখান থেকে মাইনাস করলে 42x সমান সমান 2100, বা এখন এক্সের ভ্যালু পাচ্ছি আমরা 2100/42। তো এটাকে ডিভিশন করলে এক্সের ভ্যালু পাওয়া যাচ্ছে 50 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস বা সিপি সেটা হচ্ছে 50 টাকা। ধন্যবাদ।